জীবনে কখনো হতাশ হওয়া যাবে না। মানুষের জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এটা হচ্ছে জীবনের একটা চক্র। যেমন শীতকাল আসে, শীতকালের পরে গ্রীষ্মকাল আসে, সেরকমই মানুষের জীবনে একসময় ভালো সময় আসবে, একসময় খারাপ সময় আসবে। যখন আপনার ভালো সময় আসবে তখন দেখবেন আপনার লাইফে শুভাকাঙ্ক্ষীদের কোনো অভাব নেই। মানুষ দেখবেন আপনার পিছনে আঠার মতো লেগে আছে, আরে কাঁধে হাত দিয়ে হাঁটতেছে, কিরে বন্ধু কী করোস, কেমন আসোস, মানে তখন আপনার মানুষের কোনো অভাব পড়বে না। যখন আপনি খারাপ সময় আসবে তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার আশেপাশে কেউ নেই। আসলে খারাপ সময়ে মানুষ থাকে না। তখন আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন আপনি হতাশায় ভুগবেন, তখন দেখবেন আপনার আশেপাশে কেউ নেই, কেউ যে একটা ভালো পরামর্শ দিবে, একটা ভালো বুদ্ধি দিবে, ওই রকম মানুষ আপনি যখন খুঁজে পাবেন। এখন সময়টা তো আপনার খারাপ, তো হচ্ছে জীবনে কখনো হতাশায় ভোগা যাবে না। খারাপ সময় আসতেই পারে, জীবনে খারাপ সময় আসবেই, ওইটা কোনো ব্যাপার না। জীবনে হতাশায় ভোগা যাবে না। যখন একটা জায়গায় গেলেন আর যাওয়ার পরে আপনার বন্ধু পকেট থেকে আইফোন বের করে বলতেছে, বন্ধু দেখ আমি আইফোন কিনছি, আপনার বন্ধু আইফোন দেখে আপনার মন খারাপ হতে পারে, কারণ আপনার পকেটে ভাঙা ফোন। এগুলা নিয়ে কখনো মন খারাপ করা যাবে না। আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি আপনি করতে পারেন, জীবনে একটা সময় আপনার অবস্থান এমনিতে তৈরি হবে। শুধু নীরবে নিবৃত্তে পরিশ্রম করে যাবেন, কখনো হার মানবেন না। যারা হার মানে তারাই জীবনে পিছিয়ে পড়ে। কখনো হার মানা যাবে না, এই জিনিসটা আমি পারবো না, এই জিনিসটা আমি করবো না, এগুলা কখনোই বলা যাবে না। জীবনে যদি আপনি একটা অবস্থান তৈরি করতে চান, যদি আপনার ভালো সময় ফিরাতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, নীরবে নিবৃত্তে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রম করে যেতে হবে। এছাড়া যখন আপনার সময় ফিরে যাবে, যখন আপনার সুদিন ফিরে যাবে, তখন আপনাকে মনে রাখতে হবে কারা আপনার দুর্দিনে আপনার কাঁধে তারা হাত রাখছে, কারা আপনাকে সঙ্গ দিছে। যারা আপনাকে সঙ্গ দিছে তাদের সবাইকে হারিকেন দিয়ে খুঁজে হইলেও আপনি তাদেরকে পাশে রাখবেন, তাদের খোঁজ নেবেন, তাদের খবর নেবেন, তাদেরকে সবসময় সঙ্গ দিবেন। আর যারা আপনাকে আপনার দুর্দিনে খবর নেয় নাই, আপনাকে সঙ্গ দেয় নাই, আপনার সুদিনে আপনার থেকে সব কিছু ভোগ কইরা যারা আপনাকে ছেড়ে চলে গেছে, তাদেরকে মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। লাগলে ডায়েরিতে লিখে রাখবেন তাদের নাম, কিন্তু মনে রাখবেন যখন আপনার দিন ফিরে যাবে, তাদের প্রত্যেকটা মানুষের কে কী রকম ব্যবহার করছে, কে কী রকম আচরণ করছে, তাদের প্রত্যেকটা মানুষকে আপনি বুঝিয়ে দিবেন। তারা যেই ব্যবহারটা আপনার সাথে করছে, তাদেরকে প্রত্যেককে সুদে আসলে সেই জিনিসটা আপনি ফিরিয়ে দিবেন। আসলে পরিশ্রম করতে হবে জীবনে। আপনি দেখতে পাবেন আসলে যত কবি আছে, যত লেখক আছে, যারা বড় বড় মানুষ আছে, তারা কিন্তু খুব কষ্ট করছে, খুব কষ্ট করে আজকে তারা একটা অবস্থান তৈরি করছে। তারা কিন্তু আমাদের আইডল। অতএব কষ্ট করতে হবে, কোনোদিন হতাশায় ভোগা যাবে না। একটা মানুষ প্রথমবার নাই পারতে পারে, তাই না? প্রথমবার পারতে হবে, প্রথমবার সফল হতে হবে, অনেক বড় কিছু হতে হবে, এমন কোনো কথা নেই। আপনি বড় বিজনেস না করেন, আপনি বড় জব না করেন, আপনি ছোটোখাটো একটা বিজনেস দিয়ে শুরু করেন না কেন, ইনশাল্লাহ আপনি যদি ভালোভাবে কোনো কিছু প্রচেষ্টা, আপনি যদি নিজের চেষ্টায় সুন্দর মতো কোনো কিছু আগায় নিতে পারেন, অবশ্যই আপনি সেটা আস্তে আস্তে বড় হবে। একটা পর্যায়ে আপনি আরও ভালো জায়গায় যেতে পারবেন। কিন্তু লাইফে যে আমার এটা ছোট আর ওনারটা অনেক বড় হয়েছে, উনি এটা করছে, উনি এটা করছে, আমি ছোটোখাটো একটা জিনিস নিয়ে কীভাবে শুরু করব, আমার তো নিজের কাছে লজ্জা করতে হবে, এগুলো ভাবলে কখনো হবে না। শুধু আপনার পরিশ্রম করতে হবে। হোক না ছোট আপনার ব্যবসা, তো কী হয়েছে, ব্যবসা বলেন, ছোট জব বলেন, যেটাই বলেন না কেন, আগে ছোট থেকে মানুষ বড় হয়। আপনাকে আস্তে আস্তে আপনার অবস্থান তৈরি করতে হবে। এভাবেই আসলে সুদিন ফিরে।